আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকালবেলা বের হয়েছিলাম বাবুকে নিয়ে একটু বাহিরে। আসলে এখন তো এত পরিমাণ রোদ ওঠে আর এত গরম লাগে, সেটা সকাল বলেন, দুপুর অথবা বিকেল যেকোনো টাইমেই হোক বাহিরে বের হওয়ার আর উপায় থাকে না। তো অতটা বেশি বের হওয়া হয় না। তো তারপরেও চিন্তা করলাম আজকে বাবু একটু সকালবেলা ঘুম থেকে উঠেছে, তো একটু বাহিরে বের হই। এইজন্য সামনে থেকে একটু হেঁটে চলে আসলাম। আজকে আবার মাকে আগেই বলেছি যে আমরা একটু পিঠা বানাবো, কারণ বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল। তাই যেমন কথা তেমন কাজ, আসলে পুলি পিঠা বানাবো। আমি তো পিঠা টিঠা এর আগে তেমন বানাতাম না, যদিও এখন শ্বশুরবাড়িতে নিজের হাতে সব কাজ করতে হয়, এই জন্য আস্তে আস্তে একটু একটু করে কাজ শিখছি আর কি। তো মা এই যে নারকেলগুলো আগেই ভেঙে নারকেলগুলো তুলে রেখেছিলেন। এগুলো আমাদের গাছেরই নারকেল। আর চালের গুঁড়োটাকেও মা সিদ্ধ করে ওটার ডোটা রেডি করে রেখেছিলেন। তো আমি আজকেই ফার্স্ট টাইম নারকেল দিয়ে যে পুরটা বানানো হয় গুড় দিয়ে অথবা চিনি দিয়ে, সেটা আমি আজকে ফার্স্ট টাইম একদম সরাসরি চোখের সামনে দেখলাম আর একটু একটু শিখে নিলাম। নেক্সট টাইম হয়তো ট্রাই করলে আস্তে আস্তে আমারটাও হয়ে যাবে। আর মা চালের ডোটা রেডি করে রেখেছিল, আর এটার ফাইনাল টাচ দিচ্ছিলাম আমি। একটু একটু তেল নিয়ে ওটা হালকা করে আবার আরও একটু ভালো করে বানাতে হবে, সেটাই আমি একটু বানিয়ে নিচ্ছিলাম। আর মা ওইদিকে নারকেলের পুরটা রেডি করতেছিল। তো আসলে মানুষ একদিনেই তো সব কিছু পারে না, আস্তে আস্তে মানুষ একটা কাজ করতে করতে দিনে দিনে তারপরে এক্সপার্ট হয়। আমাদের মা, কাকি, খালা, ফুপু যারাই বলেন, যারা এখন সব রান্না বান্না অথবা পিঠা বানানোতে এক্সপার্ট, তারাও তো একদিনে কখনোই এক্সপার্ট হননি। তারাও প্রথম দিকে বাবার বাড়িতে হয়তো কাজ কেউ করেছেন অল্প একটু আধটু, কেউ হয়তো মোটেও করেননি। যখন নিজে স্বামীর বাড়িতে গিয়েছেন অথবা নিজের সংসারের কাজ যখন নিজে করা শুরু করেছেন, তখন থেকেই আস্তে আস্তে তারাও একটু একটু এক্সপার্ট হয়ে গিয়েছেন। তো আমিও আসলে ঠিক তেমনই আস্তে আস্তে হয়তো সব কিছুই আমি শিখে নেব। এখনও একটু একটু করে সব কিছুই শিখছি। হয়তো কোনো জিনিস একটু পারফেক্ট হয় হয়, আবার কোনো জিনিস মোটেও হয় না, আবার কোনোটা হয়তো মোটামুটি হয়। সবার বেলায় সেম, আমার বেলায় তার ব্যতিক্রম না। তো আমি এই তো নারকেলের পুর দিয়ে প্রথম পিঠাটা বানিয়ে নিচ্ছিলাম। তো প্রথম পিঠাটা আসলে তো গড়বড় হবে, এটাই স্বাভাবিক। এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই। একদমই প্রথম লাইফে কোনো কিছু করতে গেলে সেটা তো একদম পারফেক্ট হবে না, এটা একদম নর্মাল বিষয়। তো আমারও হয়নি। আমি পিঠাটা আসলে ভাঁজ করতে গিয়ে দেখলাম যে এটা কিছুটা গড়বড় হয়েছে। ওটাকে আবার কেটে ছোট করে নিয়ে, আমি চাকুও নেইনি, আমি চামিচে দিয়ে কাটছিলাম। তো আনাড়ি হাতের কাজ হলে যেটা হয় আর কি। তারপরে এটাকে কোনো মতে একটু ভাঁজ করে নিচ্ছিলাম। তো আসলে আঙুল দিয়ে কতটুকু প্রেশার দিয়ে এটাকে ভাঁজ করতে হবে সেটাও আমার জানা ছিল না। তো কোনো মতে একটু বানিয়েছি, যদিও পিঠাটা ভাজার সময় ফেটে গিয়েছিল। তারপরে আমি সেকেন্ডটা চেষ্টা করলাম। মা বলল যে চেষ্টা করো, হয়ে যাবে, একটু দেখিয়ে দিয়েছিলেন। তারপরে আমি সেকেন্ডটা চেষ্টা করলাম। তো দেখলাম যে আসলে সেকেন্ডটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, সেই তুলনায় মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আসলে এরকমই প্রতিটা মানুষের ক্ষেত্রেই এরকম। একবার যদি কোনো কাজ অথবা কোনো জিনিসে আমরা না পারি, কোনো কিছুতে ফেল হয়ে যাই, তার মানে এই না যে আমার লাইফটা ওখানেই আটকে যাবে। আবার নতুন উদ্যম নিয়ে, আবার নতুন প্রচেষ্টা নিয়ে, তার চেয়ে দ্বিগুণ পরিশ্রম দিয়ে যদি চেষ্টা করা হয়, আমার মনে হয় আল্লাহ কাউকে নিরাশ করেন না। অবশ্যই আল্লাহর রহমতে সফল তো হওয়াই যাবে। একদম 100% আপনি যেটা চান সেটা না পেলেও 80-90 তো হবেই। তো যেটা হোক, একদম না পাওয়ার চেয়ে অথবা কোনো কাজ একদম না হওয়ার চেয়ে 80-90% হওয়াটাও আলহামদুলিল্লাহ অনেক কিছু। এই তো আমি পিঠাগুলো কিছুটা বানিয়ে তারপরে প্রথমে ২টা-৩টা ভেজে দেখছিলাম যে আসলে ডোটা রেডি আছে কিনা, মানে ঠিক আছে কিনা, অথবা পুরটা ভাজাটা ঠিক হয়েছে কিনা। তো ভেজে যেটা দেখলাম যে একটু ফেটে যাচ্ছিল, তো মা বলল যে ডোতে কিছু একটু প্রবলেম আছে। মা আবার দইয়ের সাথে চালের গুঁড়ো অথবা আটা কিছু একটা মিক্স করেছিলেন, যদিও আমি ওটা খেয়াল করিনি। তারপরেও আমার চিন্তা হলো ডো পারফেক্ট হলেই হলো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটাকে কাইন্ডলি একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো তারপরে এই তো পিঠা-টিঠা বানিয়ে নিলাম। এর ফাঁকে মা আবার রান্নাও করে নিয়েছিলেন, আর আমি একা একাই পিঠা বানিয়ে নিয়েছিলাম।
তারপরে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, দেন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। গোছল করে খাওয়া দাওয়া করে তারপরে আমি বিকেলবেলা একটু ছাদে চলে এসেছি। এই গরমে তো আসলে ছাদে ওঠাই হয় না। কোনো বাসার ছাদেই মানুষ তেমন একটা ওঠে না, যদি না অনেক বেশি কাপড় চোপড় ছাদে শুকো দেওয়া হয়। বিশেষ করে এখন তো আসলে বারান্দাতে কাপড়গুলো শুকো দিলেও এত বেশি গরম যে শুকিয়ে যায়। কিন্তু আমি আজকে একটু বেশি কাপড় চোপড় ধুয়ে ফেলেছিলাম, তাই ওগুলো ছাদে দিতে হয়েছিল। তাই ছাদে চলে আসা কাপড়গুলো নিয়ে নিতে। কিন্তু ছাদে আসলে অ্যাজ ইউজুয়াল আমার যেটা হয়, আসলে একটু দাঁড়াতে হবে, একটু চারদিকটা দেখতে হবে। ছাদে আসলে আসলে খোলা পরিবেশ দেখলে মনটা না অনেক বেশি ভালো হয়ে যায়। কার কার এমন হয় আমি জানি না, বাট আমার অনেক বেশি ভালো হয়ে যায়। তাই আমি আসলে যতই গরম হোক আর যাই হোক একটু পায়চারি করার চেষ্টা করি, একটু চারদিকটা ঘুরে দেখার চেষ্টা করি। তো আজকেও তেমনটাই হয়েছিল। আমি গরম থাকা সত্ত্বেও একটু চারদিকটা ঘুরে দেখছিলাম। তারপরে কাপড়-চোপড়গুলো নিয়ে আবার মা তাড়াতাড়ি নিচে কারণ উপরে তো অনেক বেশি গরম ছিল। আমার আবার গরম একটু কমই সহ্য হয়। আর নিচে একটা ভর্তার আয়োজন ছিল। ভর্তা বলতে যে বড়ই চালতা মেখে খাওয়ার যে আয়োজন সেটা ছিল। এইজন্য আমাকে তাড়াতাড়ি ডাকছিলেন। তো এখন তো আসলে ওগুলোর সিজন না। তো যখন যে জিনিসটার সিজন না থাকে সেই জিনিসটা যদি তখন পাওয়া যায় তখন তো আসলে ওটার একটু স্বাদ বেড়ে যায়, কয়েক গুণ পরিমাণ বেড়ে যায়। তো এইজন্য তারা ছিল, তাই তো কোথা থেকে চালতা অথবা বড়ই মা কালেক্ট করেছে বা কে দিয়েছে আমি জানি না। আমার এত জানার দরকারও নেই, খেতে পারলেই হলো। তো আমি তাড়াহুড়ো করে নিচে চলে গেলাম। আমাদের আবার একটা পাশের বাসার ভাড়াটিয়া মেয়ে, ও আবার কাটতে মাখতে খুব এক্সপার্ট। তো ওকে এই জন্য ডেকে নিয়ে চলে এসেছি, যে তুমি এগুলো কেটে দাও, মেখে দাও। আমাদের আসলে এগুলোর অনেক বেশি অভ্যাস নাই। বাসায় আসলে যাই খাই এগুলো ভর্তা টর্তা ওকেই বেশিরভাগ ডেকে নিয়ে আসি। তো এই যে কেটে নিয়েছিল, ওইদিকে আবার লবণ মরিচ তারপরে তেল চিনি এগুলো মিলিয়ে গুলিয়ে নিয়েছিলাম। তো ওটা দিয়েই মিক্স করে খাচ্ছিলাম। এটা এত বেশি মজা ছিল যা বলার মতো না। চালতাটাও অনেক বেশি মিষ্টি ছিল, যদিও বড়ইটা অনেক বেশি টক ছিল। তো দুটোকে মিক্স করে আবার শেষে ভর্তা মাখানো হয়েছিল। তো এই তো এগুলোই আমরা খেতে খেতে আসলে বিকেলটা কেটে গিয়েছিল। সিজন ছাড়া এগুলো ছিল, তো তো তাই আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল। যদিও আমি ভিডিও এডিট করার সময় দেখে আমার মুখে আবার পানি চলে আসতেছিল। তো কি করার, এখন তো আর নাই, ওটা একবারেই শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এভাবেই আমার ব্যস্ত একটা দিন সারাদিন কেটে গেল। আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে গল্প হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।